শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে অনুশীলনী ১-এর ৯ নং প্রশ্নের ক সমাধান করা হবে। চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরি সমাধান ধরি √5 একটি মূলদ সংখ্যা। তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পরস্পর স্বাভাবিক সংখ্যা PQ বড় 1 এর থেকে বেশি। তাহলে √5 equal P/Q বা ফাইভ P স্কয়ার Q স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করে বা ফাইভ কিউ সমান হচ্ছে P স্কয়ার কিউ। উভয়কে কিউ দ্বারা গুণ করে পাই। স্পষ্টত 5Q পূর্ণ সংখ্যা। 5Q পূর্ণ সংখ্যা। কিন্তু P স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়। স্পষ্টত 5Q পূর্ণ সংখ্যা, কিন্তু P স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়।
স্পষ্টত 5 কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা। কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা। পি কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক। এবং কিউ বড় অনেক থেকে। কিউ বড় অনেক থেকে, অতএব ফাইভ কিউ এবং পি স্কয়ার কিউ সমান হতে পারে না। অর্থাৎ ফাইভ কিউ সমান নয় পি স্কয়ার কিউ, পি স্কয়ার কিউ এর সমান নয়, ফাইভ কিউ সমান নয় পি স্কয়ার কিউ এর। অতএব ফাইভ কিউ এবং ফাইভ কিউ, অতএব ফাইভ কিউকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না। পি কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ ফাইভ কিউ সমান নয় পি বাই কিউ এর। সুতরাং √5 একটা অমূল্য সংখ্যা। সুতরাং প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কি অমূল্য সংখ্যা সেই সংখ্যাটাকে বলা হয় যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না। এবং পি কিউ স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক।